আমার ছেলে মনিটরের ব্যাচ লাগিয়েছে, খুব খুশি আজকে। তো আমি মনিটর ব্যাচ পেয়েছি বলে আমি অনেক খুশি হয়েছি। আর তোমরা অনেক লাইক করো যেন আমি আরও পড়তে পারি আর ভাইস ক্যাপ্টেন হতে পারি। টাটা বন্ধুরা। চলো ফার্স্টেই তোমাদের দেখে দেই টাইমটা। এখন বাজে সকাল 8টা। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এখন বাজে সকাল 8টা, আমি তোমাদের দেখালাম। তো টাইমটা দেখালে মনটা শান্তি যে হ্যাঁ, আমি যেটুকু বলছি সেটুকু কাজে করছি। কেন প্রত্যেক দিন আমি টাইম দেখাতে পারি না, এমনি বলে দিই মুখের টাইমে, কেন কাজের চাপে বা মনেও থাকে না। তো আজকে সামনে ঘড়িটা দেখে মনে হলো না, বন্ধুদের আজকে দেখাই আজকে টাইমটা। তো বন্ধুরা, আমার ছেলে খুব খুশি ক্যারাটার মনিটরের ব্যাচ পেয়ে। তো মনিটরের ব্যাচ পেয়েছে, তো ওর মনে এমন কোনো বড় কথা নয় মনিটরের ব্যাচ। তোমরা হয়তো ভাববে কি এমন কি হয়েছে মনিটরের ব্যাচ, তা নয় বন্ধুরা। বাচ্চা তো একসঙ্গে গ্রুপে সবাই একসঙ্গে পড়ছে, তো ওর পাশের বন্ধু যদি মনিটর হয় তখন ওর মনটা হবে আমি যদি পেতাম। তো সেই হিসাবে তো আমার ছেলে খুশি আছে, খুব খুশি। তাই জন্য ও আজকে সকালে ইন্ট্রোডাকশানও দিয়েছে যে আমাকে, আমি ভাবতে পারি না বন্ধুরা, আমি কিন্তু ওকে শিখিয়ে দিই না, আমি কিছু বলি না, তো ও হঠাৎ করে নিজের থেকেই ও বলল। তো সঙ্গে থাকো, সারাদিন কি হয় না হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। খুশির মধ্যে দিয়েও দুঃখ। দেখো বাবার শরীরটা অতটা ভালো নয়। তো বাবা কালকে খুব কষ্ট হচ্ছিল, বাবাকে কালকে শিবময় পালের কাছে নিয়ে যাব বলে। তো শিবময় পাল অনেক ভিড়, এত ভিড় যে ওনাকে ফোন করা হলো, উনি বললেন যে না আজকে হবে না, কালকে এসো। তো কালকে যে যাবে, কালকে অত টাইম দিলে হবে না। লাস্টে তোমাদের দাদাভাই হসপিটালে নিয়ে গেলেন। হসপিটালে নিয়ে গিয়ে এমার্জেন্সিতে দেখালে, এমার্জেন্সিতে বললো যে ভর্তি করবে না বাড়ি নিয়ে যাবে। তো ওর বাবা বলে যে আমি তো একা মানুষ ভর্তি করলে, আর এমন কোনো বিশেষ সেরকম ডাক্তারও চেক আপ করলো, তো সেরকম কিছু হয়নি। বললো যে ওটা শ্বাসকষ্টর মতো হচ্ছে, তো ওটা আমরা ওষুধ দিচ্ছি, ইঞ্জেকশান দিচ্ছি, দিলে একটু কম হবে। তো বাবা তো হসপিটালের ওষুধ কোনো দিনই খাননি, তো ওনার বিশ্বাসটা কমই আছেন। তো ওনাকে সেই রাজ নার্সিংহোমে বিভূতি রাজের কাছে দেখানো হয়। তো ওনাকে আজকে নিয়ে যাবে। তো শরীরটা অতটা ভালো নয়, অনেক দুর্বল। কালকে মানে শ্বাসকষ্ট, এরকম মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো আমাদেরও ভয় হয়ে গেছিলো একটুখানি। তো যাক, রাত্রেবেলায় উঠে পড়ে মানে আমরা শুয়ে গেছিলাম প্রায় 12টার দিকে, খাওয়া দাওয়া করে ধোয়া মাজা পরিষ্কার করে। তারপর বাবা আবার 1টা-1:30টার সময় ডাকছে, তো আমরা উঠলাম, উঠে বসে রয়েছি প্রায় 2:30টা পর্যন্ত বাবার কাছে বসে। বাবার একটু মনটা সান্ত্বনা হলো, মানে বাবার তো ঘুম হচ্ছে না, বাবার সারাদিন মোটামুটি ঘুমিয়ে নিচ্ছে। এই যে এখন ঘুম থেকে উঠলেন, রাত্রে যেমন তার ঘুম হয়নি, কিন্তু ভোর 3:30টার পর থেকে বাবার ঘুমটা হচ্ছে। তো তাই জন্য ওইটা ঘুমটা হচ্ছে বলে শরীরটা একটু ভালো আছে এখন। নাহলে রাত্রে গোটা রাত যদি না ঘুমায় একটু শরীর, কিন্তু আমাদের শরীরটা মানে রাত্রে ঘুম নেই, শরীরটা তাও ভোরের দিকে ঘুমটা হয়েছে একটুখানি। উঠে গেছি 5টার সময় উঠে গেছি, তো তাও বারবার ধরে উঠলে ভালো লাগে না শরীরটা। তো কিছু করার নেই, বাবাকে তো দেখতেই হবে, বাবার শরীরটা ভালো নয়। তো সঙ্গে থাকো বন্ধুরা, পরে আবার কি হয় না হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করব। বাবার জন্য ইডলি এসছে, বাবা ইডলি খাবে। বাজার চলে এসছে, তো চিকেন কষা হবে। তো আজকে দই দিয়ে চিকেন কষা করব। তো আমার ছেলে বলেছে, তো কালকেই খাবে বলেছিল, আমার ছেলে বলেছে বিরিয়ানি খাবো। তো তোমাদের দাদাভাই বিরিয়ানি আনবে বলেছে। তো আমি বলি ঠিক আছে, তুমি নিয়ে এসো, আমাকে তো ভাত করতেই হবে বাবার জন্য, আমরাও খাবো। তো বাচ্চাদের জন্য বিরিয়ানি আসবে। তো আমি তার মধ্যে আমি বলছি চিকেন কষা করে রাখবো। তো দেখো, চিকেন কষার মধ্যে প্রথমে দিয়ে দিলাম লেবু। লেবুটা মাখিয়ে রেখে দিলে ওর যে একটা এক্সট্রানি গন্ধ থাকে, ওই গন্ধটা, স্মেলটা চলে যাবে। এটা আধ ঘন্টার মতো এরকম মাখিয়ে রেখে দিলে এর জলটা একটা বেরোবে, এই জলটা বেরিয়ে ফেলে দিতে হবে। তো এটা এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এই লেগ পিসগুলো নিয়ে এসছে, আমার ছেলে মেয়ে লেগ পিস খেতে খুব পছন্দ করে। তো এটা এখন রেখে দেবো।
1 ঘন্টা। দেখো লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম, দেখো কতটা জল বেরিয়েছে। এই জলটা পুরোটাই আমি ফেলে দেবো। আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর 2 চামচ দই। কেন মাংসটা বেশি আছে, 1 কিলো 250 মাংস আছে। তো এটাকে ভালো করে মেখে নেব। এটা ভালো করে মেখে আধ ঘন্টা মতো রেখে দেবো, কারণ আমার হাতে বেশি সময় নেই, বাবাকে ডক্টরের কাছে নিয়ে যাবে। 1 ঘন্টা রাখলে খুবই ভালো হয়। যতক্ষণ বেশি থাকবে ততক্ষণ মাংসটা ভিতরে মশলা টশলা সব চলে যাবে। খুব টেস্ট হবে, এরকম মেখে রেখে দিলে খুব টেস্ট হয়। একটু কাঁচা সর্ষের তেল দেবো। এর মধ্যে সর্ষের তেলটা দেওয়া হয়নি, সব মশলা অ্যাড হয়েছে, সর্ষের তেলটা দেওয়া হয়নি। সর্ষের তেলটা দিলে মাংসটার টেস্ট আরও বেড়ে যায়। পুরো সর্ষের তেলের ঝাঁসটা না পুরো মাংসের ভিতরে পর্যন্ত চলে যায়। এই যে ম্যারিনেট করে রাখা হচ্ছে আধ ঘন্টা। একটু পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজটা মনে হচ্ছে একটু কম লাগছে, তো পরিমাণ মতন তোমরা দেবে। সর্ষের তেল দেওয়ার জন্য মাংসটার সেন্ট একটা আলাদা উঠছে, মশলা মাখাতে মাখাতেই না একটা সেন্ট উঠছে ভালো। তো পুরো সর্ষের তেলে রান্না করলে খুবই ভালো লাগবে আরও। কিন্তু আমাদের বাড়িতে এই যে সর্ষের তেলটা মাখিয়ে দিচ্ছি ঠিক আছে, কিন্তু রান্নাটা পুরো সাদা তেলে করব। কেন বাবা বয়স হয়েছে, তারপরে আমাদের বাড়িতে সাদা তেলটাই রান্না হয়, কারণ হজম শক্তি ভালো হয়। তারপর ভালো লাগে, বলছে না আমাদের সাদা তেলটাই রান্না করো, তাড়াতাড়ি হজম হয়ে যাবে, গ্যাস ট্যাস হবে না। তো এরকম আমার থাকবে আধ ঘন্টা। একটু কালারের জন্য চিনি দিয়ে দিলাম। দেখো চিনিটা ফুলে উঠছে। এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচনো। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। লাল লাল হয়ে গেছে। এবারে দেব রসুনটা দিয়ে দিলাম, রসুন বাটা 2 চামচ, আদা বাটা 2 চামচ। তো এটা একটুখানি মিক্স করে নেব। এটা ভাজা ভাজা করতে করতে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। সব একসঙ্গে ভালো করে মশলাটা মিক্স করে নেব। সামান্য লবণ দেব, বেশি দেব না, শুধু পেঁয়াজটাকে নরম করার জন্য, টমেটোটাকে নরম করার জন্য আমি একটু লবণ দিলাম। মশলাটা পুরো ভালো করে মিক্স হয়ে যাচ্ছে। তো এর মধ্যে দেব আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর 1 চামচ দই দিয়েছি। এটা একটু অন্য ধরনের রান্না। তো আমি এর সঙ্গে আগে দই দিয়ে মিক্স করে রেখেছিলাম মাংসটা, এখন এর মশলার সঙ্গে একটু দই দিলাম।
সামান্য একটু জলটা দেবো। এটা কারোর রান্না নয়, এটা আমার নিজে এটা রান্নাটা আমি শুরু করেছি এইরকমভাবে। এটা কারো দেখে রান্না করছি না, এটা আমার নিজের মতো করে রান্না করছি। তো আমাদের বাড়িতে তোমাদের দাদাভাই মুরগির মাংস খেতই না, সবসময় মাটন খেত, চিকেন হতোই না। কেন বলছে চিকেনের যে একটা গ্যাস থাকে, সেই গন্ধ, সেই ফ্লেভারটা নিতে পারতো না। তো আমি একদিন এইভাবে রান্না করে তোমাদের দাদাভাইকে দিলাম, তো খেয়ে বললো না সুন্দর লাগছে, কোনো গন্ধ গ্যাস লাগছে না, তো ভালো লাগছে খেতে। তো সেই থেকে আমি এইরকম করে আমি রান্নাটা করি। দেখো বেশ সুন্দর একদম মশলা ছেড়ে ছেড়ে আসছে। আমি রান্না করতেছি দই দিয়ে চিকেন কষা। দেখো খুব সুন্দর ফ্লেভারটা আসছে, কালারটাও খুব সুন্দর আসছে। আমার আধা ঘন্টা পর আমি মাংসটা এবারে আমি হয়ে গেছে। দেখো লেগ পিসগুলো আমি আগে দিয়ে দেবো। আমার ছেলের পছন্দ, মেয়ের পছন্দ লেগ পিস, তো তার জন্য বিশেষ করে তোমাদের দাদাভাই নিয়ে এসছে। বাচ্চারা যদি তাদের খাবার সময় পছন্দ মতো খাবারটা না হয়, তাদের মনটা দুঃখ হয়ে যায়। তো আর বাদ বাকি মশলাটা মাংসটা দিয়ে দেবো। মাংসটা কষা চলছে বন্ধুরা, পুরোটা ঠিকভাবে দেখাতে পারছি না, কারণ আমাকে এক হাতে ক্যামেরা ধরে এক হাতে রান্না করতে হচ্ছে। প্লিজ বন্ধুরা একটু কষ্ট করে দেখে নিও। দেখো জলটা শুকোচ্ছে আস্তে আস্তে। এই জলটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ আমি মাংসটা কষতেই থাকবো। তো এখনও কিন্তু নুন দেইনি, যতটুকু মশলা কষার সময় একটু দিয়েছিলাম। তো জলটা যখন শুকিয়ে আসবে তারপর আমি নুনটা দেবো। দেখো খুব সুন্দর কালারটাও খুব সুন্দর এসছে। দেখো জলটা প্রায় শুকিয়ে আসছে, এবারে আমি লবণ দেব। লবণটা টেস্ট অনুযায়ী। দেখো মাংসটা কষা হচ্ছে, তার কারণ তোমরা বুঝতে পারবে। দেখো মাংসর লেগ পিস থেকে মাংস ছেড়ে ছেড়ে আসছে, তার মানে বুঝতে হবে মাংসটা আমার ভালোভাবে কষা হয়েছে। আজকে কিন্তু বন্ধুরা মাংসে আমি আলু দেইনি, কারণ অনেকটাই মাংস আছে, কেউ আলু খায়নি আমাদের, আমি একমাত্র খাই। তার জন্য আজকে বিনা আলুতেই রান্না করছি। তো আমি এটা ঢাকা দিয়ে দেবো 10। মাংসটা ঠিক আমার কষা হয়ে গেছে, নুন দেওয়া হয়ে গেছে। তো এবার আমি একটু এক বাটি জলটা দেবো, খালি একটু সেদ্ধ হওয়ার জন্য। বেশি দেবো না, কেন কি আমি এটা কষা করব, ডাল করেছি বাবার জন্য। দেখো বন্ধুরা পুরো মাংস ছেড়ে গেছে, তার মানে বুঝে নিচ্ছি আমার মাংসটা পুরো ভালোভাবেই কষা হয়ে গেছে। তো এবারে আমি গরম মশলা দিয়ে নাম করে দেবো। দেখো বন্ধুরা খুব সুন্দর কালারটা হয়েছে।
খুব সুন্দর সেন্ট আসছে। এলাচ, লং, দালচিনি সবটা বেটে বাটা মশলা ইউজ করেছি বন্ধুরা। খুব সুন্দর লাগছে। দেখো মাংসটা কেমন সুন্দর কষা হয়েছে। তো আমার ছেলের বিরিয়ানি আসবে, বিরিয়ানি দিয়ে মাংস কষা খাবে। তো চলো বন্ধুরা, খাওয়ার টেবিলে অপেক্ষা করছে সবাই। ছেলে এখনও বাড়ি ফেরেনি, মেয়েও এখনও বাড়ি ফেরেনি। তোমাদের দাদাভাই গেছে তো বাজারে, মানে ছেলেকে নিয়ে একবারে বাড়ি ফিরবে। তো বাবা এদিকে ডক্টরের কাছে যাবে, বাবাকে আগে খেতে দিয়ে দিলাম, তোমরা দেখলে বন্ধুরা। আর তোমাদের দাদাভাই আসলে খাবে, সেও খেয়ে যাবে। আর ডক্টর বলেছে 2টোর সময় আসতে, তাই বাবাকে নিয়ে যাবে 2টোর সময়। তাই আমার রান্নাবান্না সব কমপ্লিট আগেই করে নিয়েছি, তাড়াতাড়ি করে 12:30টায় কমপ্লিট করে নিয়েছি। তো দেখলে চিকেন কষা করলাম, আর ভেড়ি পোস্ত করলাম, ডাল করলাম। আর আমার ছেলে তো বলছে বিরিয়ানি খাবে, তার জন্য বিরিয়ানি আনতে গেছে। তো বিরিয়ানি নিয়ে আসবে। তো বাইরে ভেতরে প্লাস্টার চলছে। এবারে বৃষ্টি আসার সম্ভাবনা, কেন মেঘটা ঠিক সেরকমই আসতেছে। তো সঙ্গে থাকো, ছেলেরা আসুক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। এই দেখো আমার ছেলে এসে গেছে স্কুল থেকে, খেতে বসে গেছে। এই দেখো বিরিয়ানি এসে গেছে আমার ছেলের। কালকে খুব কান্না, আমাকে এক্ষুনি বিরিয়ানি এনে দিতে হবে। তো অল্প নিয়ে এসেছিল, তো ঠিক আছে ওটা খেয়েছে, বলছে আবার কালকে নিয়ে আসবে, সবাই মিলে একসঙ্গে খাবো। তো আমার তো ভালো লাগে না, কিন্তু তাও ছেলে বলছে খেতে হবে। তা আমার সাদা ভাত মাংস কষা এটাই খুব ভালো লাগে খেতে। তো এই দেখো বিরিয়ানি এসছে, বাজারের কেনা, বুঝতেই পেরেছ। বাজারের কেনা থাকলে রায়তাটা এরই মধ্যে এইভাবেই দেবে। তো বাড়িতে রায়তা বানিয়েছি আমি। চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো সব রেডি করে দিচ্ছি, ওর বাবা আজকে খেতে বসেছে। তো ছেলের বায়না একসঙ্গে বসো। তো বিরিয়ানি খাচ্ছে, এই বাড়িতে চিকেন কষা করেছি। আর এই দেখো চিকেন কষা কেমন হয়েছে বলো। চিকেন কষাটা খুব ভালো হয়েছে আজ। চিকেনটা অনেক দারুণ হয়েছে। খুব ভালো হয়েছে আজকে, কেন শুধু চিকেনের কষা হয়েছে, আলু দেওয়া হয়নি। আলু দেওয়া হয়নি বলে আরো ভালো কষা ভাবে হয়েছে। এটা তোমার দাদাভাইয়ের পছন্দ, কিন্তু আমার আলু না হলে চলে না। আমার মাংসতে আলু হলেই মনে হয় খুব ভালো। মাংস থেকে শুধু মাংস কষা হবে, সেটাই খুব ভালো হয়েছে কষা। আলু তো রোজ সব সবজিতেই থাকে। রায়তাটাও খুব ভালো, রায়তা খেতেই হবে। তুমি তো রায়তা খাও। ঢালি খুব ভালো হয়েছে।
অনেক গরম লাগছে না? সোনা এখনো স্নান করছে। আমিও খেতে বসে গেছি। বিরিয়ানির এমন সেন্ট উঠে আমরা কখন খেতে বসবো কিন্তু বেশি খেতে পারা যায় না। দেখো আমি কি কি নিয়েছি। ডিম আছে, লেগ পিস, আলু আর বিরিয়ানি, আর সাথে আছে রায়তা। চলো খাওয়া দাওয়া করে নিই, সঙ্গে থাকো, বিকালে আসছি। কারেন্ট নেই, অনেকক্ষণ থেকে কারেন্ট নেই, খুব গরম লাগছে। একটু পিটপিট করে বৃষ্টি হয়েছিল, খুব গরম লাগছে। বাবা গিয়েছিল ডক্টরের কাছে, ডক্টরের কাছ থেকে বাবা চলে এসছে। তো বৃষ্টির জন্য আটকে গিয়েছিল বাজারে, আসতে পারেনি, তো এসে গেছে। আর ওদিকে মিস্ত্রিরা কাজ করছে, ছটপট করছে মন। যাই হোক, যেমনই হোক, আমি তো বলতে পারি না সেরকম। মিস্ত্রিদের মজুরদের তোমাদের দাদাভাই থাকলে সব বলে এটা করো সেটা করো, অতটা বলতে পারি না, কেমন লাগে বলতে। তো ওরা ওদের নিজেদের মতন করে কাজটা ঠিক করছে। তো খারাপ কিছু করে না, করছে, কিন্তু তাও তোমার দাদাভাই ভাবে যে সঙ্গে থাকলে ভালো। কেন আমরা তো আর কন্টাকে দিই না, ডেলি হিসাবে লাগিয়েছি ওইটা, ওই জন্য ওটা মনটা যেন কীরকম করছে ওর। তো তাও এসে পড়ে দেখাশোনা করতে শুরু করে দিয়েছে। তো না, মিস্ত্রিগুলো ভালো, নিজেরা করছে নিজেদের মতো করে, কোনো অসুবিধা নেই। আর বেশ হাসি খুশি মিস্ত্রিরা, খুব ভালো কাজ করছে, হাসছে, কথা বলছে, আবার কাজ করছে, ভালো। আর বাবা তো এসে শুয়ে পড়েছে। বাবাকে ডক্টর বলেছে যে বাজারের খাবার কোনো কিছুই চলবে না। তো এখন দেখা যাক কতটা মেনে চলেন। তো আমরা বললে তো হবে না, ওনার উপরে উনি যদি না খেতে পারেন তাহলে তো খেতেই হবে, না খেলে তো দুর্বল হয়ে পড়বে। তো এখন দেখা যাক কি হয়। ছেলেরা এখনও টিউশন থেকে আসেনি, তো দুপুরবেলা জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে। ছেলে তো আমার একদম খুশি, বকবক খুশি, কারণ বিরিয়ানি পেয়েছে আর তার সঙ্গে আবার চিকেন কষা পেয়েছে, লেগ পিস পেয়েছে, আবার খুব খুশি। তো আমাকে বলছে আগে দেখি তোমারটা নিয়ে এসছে নাকি। তো সবার জন্য নিয়ে এসেছিলো, কিন্তু শুধু বাবার জন্য আনেনি, কেন বাবা একটু কোনো খাবে না, বাবা এইসব জিনিস খায় না। তো সঙ্গে থাকো, দেখি কি হয়। বন্ধুরা দেখো, আমার ছেলে মেয়ে সব বাইরে খেলছে, দেখো আমাকে দেখাচ্ছে, দেখো এই দেখো টিউশন থেকে এসছে। কোথায় বাপিকে শোনা, ভাইকে ছাড়ো একটু দেখি। ওই দেখো আমার ছেলে মেয়ে সব ওইখানে বাইরে, ঘরে কারেন্ট নেই, বাবা এখানে শুয়ে রয়েছে ডক্টরের কাছ থেকে এসে। তোমাদের দাদা ভাই ওই ঘরে গেছে, কাজ হচ্ছে লোকের। তো বন্ধুরা সারাদিন কীভাবে কাটালাম সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বেশিটা পাচ্ছি না বন্ধুরা, কেন কি অনেক কাজ আছে, পড়াশোনার বিষয়টাই বিশেষ করে। আর চেষ্টা করব পরে পরে আরেকটু বাড়ানোর জন্য, ঠিক আছে? তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে যদি ভালো লেগে থাকে। আর তোমরা তো অনেকে লাইক কমেন্ট করতেছ, খুব খুশি আমি। আর যারা নতুন বন্ধু দেখছো আমার ভিডিওটা, অবশ্যই তোমরা একটা করে লাইক কমেন্ট করবে, আর পাশে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেলটা প্রেস করে দেবে, যাতে প্রত্যেক দিনের নোটিফিকেশান ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যায়, ঠিক আছে? তো আজ এই পর্যন্তই, আসছি আবার কাল, দেখা হচ্ছে কাল। আর নতুন নতুন ভিডিও নিয়ে কেমন থাকবো না থাকবো সেই ভগবানের উপরে নির্ভর। তো ভগবানের কাছে প্রার্থনা করব সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজ এই পর্যন্তই, টাটা।